এই মাদ্রাসায় হাফ ইয়ারলি রেজাল্টের দিনে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণন অসংখ্য প্রশংসা। সংক্ষিপ্ত আমরা তার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পরিবেশন করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমাদের মাওলানা বাদিউজ্জামান আসসালাফি হাফিজাহুল্লাহ, যিনি বর্তমান মাদ্রাসার প্রিন্সিপাল, তোমাদের সামনে বেশ রেজাল্টের আগে কতগুলো গুরুত্বপূর্ণ কথা কোরআন হাদিসের আলোকে। কার অন্তরে হিংসা নেই বলতে পারবা? আছে এমন কোন মানুষ যার অন্তরে হিংসা নেই? আমার মনে হয় খুব কম পাওয়া যাবে, ইল্লা মাশাআল্লাহ। হিংসা প্রত্যেকেরই অন্তরে লুকিয়ে আছে। তবে হিংসা কতগুলো ক্ষেত্রে থাকা ভালো, আবার কতগুলো ক্ষেত্রে হিংসা থাকতে গেলে নিজেই নিজে ধ্বংস হয়ে যায়। কারণ যে হিংসা করে সে কোনোদিন লাভবান হতে পারে না। যে হিংসা করে সে কোনোদিন লাভবান হতে পারে না। কারণ যখন তুমি অন্যের ক্ষতি চাইবা তখন আল্লাহ তোমার ক্ষতি করবে। কথা বুঝতে পারছো আমার? হিংসা করে যখন তুমি অন্যের ক্ষতি চাইবা আল্লাহ তখন তোমার ক্ষতি করবে। আর হিংসার পরিণাম হচ্ছে যে শায়খ আইনুল বারী সাহেবের একটা আমরা সালাফি বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগে একটা প্রশ্ন করেছিলাম যে আগুন যেমন কাঠকে জ্বালায় পুড়িয়ে করে শেষ, সৎ গুণকে তেমনি জ্বালায় হিংসা ও বিদ্বেষ। তো মানুষের নেকিকে হিংসাতে ধ্বংস করে দেয়। তো আমরা যে আছে না না এরকম অনেকের মনে গাইছে না, গাই নাকি অনেকেরই মনে গাইছে যে ও যদি না হতো, আমি হতে পারিনি, ও যদি ফার্স্ট না হতো তাহলে যে কত ভালো হতো। এটা হলো হিংসা। তবে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ঈর্ষা। সেটা হচ্ছে কি যে ও পেয়েছে আল্লাহ, আমি যেন আগামীতে ওর থেকে বেশি পারি। ও পেয়েছে ওর চাইতে যেন আমি বেশি রেজাল্ট করতে পারি। এটা হতে পারে, এটা হৃদয়ে রাখতে পারো। কারো ক্ষতি চেয়ে নয়, নিজেকে উপরে উঠার জন্য নিজে আপ্রাণ চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছ? নিজেকে উপরে করার জন্য নিজের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, তবে কারো ক্ষতি চেয়ে নয়। অতএব ছাত্র জীবনে ছাত্ররা বা ছাত্রীরা এরা শিক্ষার জায়গাতে বসেও এক অপরের উপরে হিংসা করে। যে হিংসাটা করা মোটেও জায়েজ নয়, যে হিংসাটা করা মোটেও জায়েজ নয়। তবে দুনিয়ার ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা বা দুনিয়ার ক্ষেত্রে মানুষ হিংসা করে কতগুলো জিনিসে হিংসা করে। যেমন কেউ হয়তো কাকে হয়তো আল্লাহ অর্থ সম্পদ বেশি দিয়েছে, তো অর্থ সম্পদ বেশি পাওয়ার কারণে যে তার নিচু শ্রেণীর মানুষ, তখন তার জন্য হিংসা মানে তার ক্ষতি কামনা করে, অনুরূপ ভাবে আমাদের আলেমদের মধ্যেও কতগুলো মানুষ রয়েছে, কতগুলো আলেম রয়েছে যে যাকে হয়তো আল্লাহ মান সম্মান যার বৃদ্ধি করেছে, তো অন্য আলেম দেখে তাকে হিংসা করে। তো এই ধরনের রয়েছে। তো শিক্ষিত অশিক্ষিত মূর্খ সকলের মধ্যে হিংসা জিনিসটা রয়েছে। অতএব আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে। যদি নিজের লাভ চাই, নিজের যদি উপকার চাই, তাহলে আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে, ঈর্ষা করতে হবে। ঈর্ষা হচ্ছে যে ও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তো আমি আগামীতে কেমন করে হতে পারবো। তো আগামীতে একটা জিনিস, এই পরীক্ষাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করেছে। তবে আমাদের মাদ্রাসার দুই পরীক্ষার নাম্বারটাই কিন্তু মূল। মানে হাফ ইয়ারলি পরীক্ষা এবং অ্যানুয়ালি পরীক্ষা, মানে অর্ধবার্ষিকী পরীক্ষা এবং বাৎসরিক পরীক্ষা, দুই পরীক্ষার নাম্বারই কিন্তু মূল। মানে দুটোই পরীক্ষার নাম্বার যোগ করে বাৎসরিক মানে যখন হবে, সালানা যখন পরীক্ষা হবে, সেইখানে যে উত্তীর্ণ হতে পারবে, সেইখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে ক্লাসের বা মাদ্রাসার, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের সাধ্য অনুপাতে তোমাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। যেমন আমরা বিগত বছরগুলোতে করে এসেছি, সামনেও আমরা তোমাদেরকে করব। তবে ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করছি বছরের পর বছর আমরা রেজাল্ট মানে বছরের পর বছর আমরা প্রাইজগুলো আরো উন্নত মানের দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতেও করব ইনশাআল্লাহ।
বুঝতে পারছো কথাগুলো? অতএব যারা মনে করছে যে আমরা তো কিছুই হতে পারলাম না, তো আর হয়তো হতে পারবো না, এই বলে চেষ্টা না করে বসে থাকবে না। চেষ্টা না করে বসে থাকবে না, আপ্রাণ চেষ্টা করবে, পড়ার ক্ষেত্রে চেষ্টা করবে এবং যে ফার্স্ট হয়েছে তাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই ধরনের মানে মাথায় এই ধরনের সবসময় খেয়াল রাখবে। আরেকটা শেষ কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের মাদ্রাসায় আরেকটা রুলস আছে। ওই রুলসটা হচ্ছে যে যেই ছাত্রীরা একদিনও কামাই করেনি, মানে গাফি করেনি, কথা বুঝতে পারছো? যেই ছাত্রীরা মাদ্রাসার শুরু থেকে নিয়ে একবারে ছুটি শেষ ছুটি পর্যন্ত একদিনও যেই ছাত্রীরা মানে গায়ের হাজিরি হবে না, অনুপস্থিত হবে না, আমরা তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে তাদের সান্ত্বনা পুরস্কার রেখেছি, যেটা আমরা গত বছরেও দিয়েছিলাম না মাওলানা? গত বছরেও দিয়েছিলাম, এই বছরেও আমরা ইনশাআল্লাহ সেইগুলোকে আমরা খাতা থেকে নোট করে করে দেখবো যে কোন কোন ছাত্রীগুলো আমাদের একদিনও অনুপস্থিত ছিল না মাদ্রাসায়, আমরা তাদেরকেও প্রাইজ দেওয়ার চেষ্টা করবো বা ইনশাআল্লাহ দেব। অতএব তোমাদের শেষ কথা একটাই বলি, তোমরা বেশি বেশি মেহনত করো, বেশি বেশি চেষ্টা করো এবং এগিয়ে যাও পড়ার দিকে। যেমন দুনিয়াবি কার্যক্ষেত্রে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পড়ার ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার চেষ্টা করো এবং কেউ কারো উপরে হিংসা করবে না। এবং সকলেই তোমরা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রীদের মধ্যে কিন্তু একটা জিনিস ভালো দেখতে পাই, যেমন শিক্ষকদের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে যে সকলের মধ্যে মানে একতা। এটা অল্প মাদ্রাসাতেই পাওয়া যাবে এবং এমনকি প্রায় মাদ্রাসার কথা যদি বলি না পাওয়ার মধ্যেই বেশি। কারণ শিক্ষকের মধ্যে এক অপরের সাথে শত্রুতা লেগে থাকে, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, আর ভিতরে 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 তারা বিদ্বেষ পোষণ করে শিক্ষকদের মধ্যে। আমি এটা দেখতে পাচ্ছি আমাদের এখানকার ছাত্রীদের, যে তারা একে অপরের সাথে ভ্রাতৃত্ব ভাব রেখে সবাই একে অপরের সাথে ভালোবাসা রেখেছে এবং একে অপরের সাথে সম্পর্ক রেখেছে। আল্লাহ আমার মাদ্রাসার সমস্ত ছাত্রীদেরকে এইভাবে তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে তারা যেন শিক্ষা দীক্ষার দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাদ্রাসায় যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে, আল্লাহ তুমি তাদের মধ্যেও মানে ইসলামী ভ্রাতৃত্ব তাদের মধ্যে গড়ে দাও, তারা সকলেই যেন এক অপরের সাথে ভালোবাসা নিয়ে থাকতে পারে এবং মাদ্রাসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং শিক্ষা দীক্ষা ছাত্রীদেরকে যেন ভালোভাবে দিতে পারে। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।